পিওনি আর এম্পিরার একে অপরকে কিস করতে থাকে আর ভাবে এতদিন ধরে ওরা একে অপরকে কতটা মিস করেছে। যেহেতু ওদের মধ্যেকার মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকটা ক্লিয়ার হয়েছে, তো তাই ভালোবাসার মানুষকে পেয়ে ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল and ওরা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এম্পিরার যেন পিওনিকে ছাড়ার নামই নিচ্ছিল না। অ্যান্ড দেন ফাইনালি পিওনি যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, দেন ওরা রেস্ট নিতে থাকে। তখনই মেড এসে এম্পিরারকে জানায় যে ওর কোর্ট অ্যাটেন্ড করার টাইম হয়ে যাচ্ছে। পিওনি দেন ওকে যাওয়ার জন্য বারবার বলতে থাকে। এম্পিরার তখন বলে যে আমি তো আমার এমপ্রেসকে আসলে প্রেগনেন্ট করতে চাচ্ছিলাম, তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থাকবে। পিওনি দেন কিছু বলতে গেলে এম্পিরারকে থামিয়ে দিয়ে বলে না, তুমি এখান থেকে রিসাইন করতে পারবে না, এন্ড তুমি যখন আবার প্রেগনেন্ট হবে তোমাকে আবার এমপ্রেসের প্যালেসে শিফট করিয়ে দেওয়া হবে। এন্ড দেন মেডকে উদ্দেশ্য করে বলে যে এমপ্রেস যদি প্রেগনেন্ট হয় তাহলে ওনাকে অনেক বেশি রিওয়ার্ড দেওয়া হবে। এন্ড যাওয়ার সময় বারবার বলতে থাকে যে আমি দ্রুতই ফিরে আসবো, তো তুমি এখানেই থাকবে। এম্পিরার চলে গেলে পিওনি দেন শুয়ে পড়ে বলতে থাকে যে এম্পিরার কতটা বেশি জেদি। এন্ড দেন আবার বলতে থাকে যে আমার ক্যারেক্টার বাচ্চার জন্ম দেওয়া উচিত, আর ভাবে যে প্রিন্স আর প্রিন্সেস নিজের ইয়াঙ্গার সিবলিংসকে দেখে অনেক বেশি খুশি হবে। And আমি চাই বাচ্চারা একদমই আমার মতো কিউট হোক আর এত বেশি ইন্টেলিজেন্ট না হোক। এন্ড দেন এই সব কিছু ভাবতে ভাবতে পিওনি ওখানে ঘুমিয়ে পড়ে। নেক্সট সিনে পিওনি বাচ্চাদেরকে পড়াচ্ছিল। এন্ড দেন পড়া শেষ করে বাচ্চারা যখন চলে যায় তখন পিওনি একটু রিল্যাক্স করার চেষ্টা করছিল। এন্ড তখন এম্পিরার এসে ওকে কিস করে নেয়। এম্পিরার দেন বলে যে মার্কেট খোলা রয়েছে, চলো আমরা যে কিছু ডিলিশিয়াস কিনে খাই। পিওনি তখন বলে তো তুমি রাতের কাজ বাজ এভাবে সামলাচ্ছ, দিন দুপুরে কোর্ট অ্যাটেন্ড না করে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ। এম্পিরার দেন বলে যে তুমি যদি এইভাবে বলো তাহলে আমার অনেক স্যাড ফিল করবো। এম্পিরার দেন পিওনির হাতে একটা ড্রেস দিয়ে বলে যে আমি তোমার জন্য আউটফিট প্রিপেয়ার করে আসছি, তুমি এটা পরে নাও। পিওনি যখন দেখে যে এটা একটা মেয়েদের ড্রেস তখন ও বলে যে না, আমি এগুলো কখনোই পরবো না। এন্ড ওরা ফেলে দিয়ে বলে যে তোমার যদি এটা পরানো থাকে তো অন্য কাউকে পরিয়ে নাও। এম্পিরার দেন ড্রেসটাকে জড়িয়ে ধরে বলে যে আমি তো শুধুমাত্র চাই আমরা হাত ধরে রাস্তায় একসাথে ঘুরে বেড়াতে পারি, তুমি আমার ফিলিংস একদমই বোঝো না। এন্ড পিওনি এটা দেখে নিয়ে তখন বলে যে ড্রেসে যে আমারই পরার লাগবে তার তো মানে নেই। এম্পিরারের মানে বুঝতে না পারলে পিওনি তখন বলে যে ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বিয়ে করার, এন্ড হোক বা না হোক আমার লাইফে জাস্ট একমাত্র তুমিই আছো, তো এখন তোমাকে আমার ওয়াইফ হওয়ার দায়িত্ব পালন করতে হবে। এম্পিরার তখন বলে তার মানে। পিওনি তখন বলে আমি এটা বলছি যে তুমি এই ড্রেসটা পরো, আর যদি না পরতে চাও তো এখান থেকে চলে যেতে পারো। এম্পিরার তখন বলে ঠিক আছে, এন্ড ওই ড্রেসটা নিয়ে চলে যায় আর বলে যে আমি এটা মেক শিওর করবো যে তুমি কখনোই আর অন্য কোনো ছেলের ব্যাপারে না ভাবো। নেক্সট সিনে পিওনি এম্পিরারের জন্য স্ট্রিটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আর ভাবতে থাকে যে ওর এত বেশি লেট কেন হচ্ছে। এন্ড তখন এম্পিরার ওখানে ওয়েমেন ড্রেসে চলে আসে, যার দিকে সবাই তাকিয়েছিল। এম্পিরার এসে পিওনিকে ওখান থেকে নিয়ে চলে যায়। এন্ড দেন ওরা এক জায়গায় বসেছিল আর এম্পিরার ওর সাথে অনেক বেশি সফট ভয়েসে কথা বলছিল। পিওনি এসব কিছুতে অনেক বেশি অবাক হয়েছিল। এন্ড ও এম্পিরারের চেস্টের দিকে তাকিয়ে থাকে। এম্পিরারটা বুঝতে পেরে নিজের হাত দিয়ে নিজের চেস্টকে ঢেকে বলে যে তুমি আমাদেরকে এইভাবে কিভাবে তাকাইতে পারো। দেন ওরা আবার এক্সেসরিজের শপের দিকে যেতে থাকে, যেখানে আশেপাশের মানুষ ওদেরকে দেখে অনেক বেশি অবাক হচ্ছিল, কারণ এম্পিরার অনেক বেশি টল ছিল একজন উইমেন হিসেবে। এন্ড দেন শপে পৌঁছে ওরা যখন জুয়েলারি দেখতে থাকে তখন ওনার জিজ্ঞাসা করে যে আপনারা এটা কার জন্য কিনবেন। এম্পিরার তখন পিওনিকে উদ্দেশ্য করে বলে যে এটা কি অনেক বেশি অবভিয়াস নয় যে এটা কে পড়বে। এন্ড এটা দেখে দোকানদার অনেক বেশি অবাক হয়ে গেলে পিওনি তাদের এম্পিরারকে নিয়ে ওখান থেকে চলে যায়। পিওনির এইসব কিছু অনেক বেশি উইয়ার্ড লাগছিল, বাট এম্পিরারকে খুশি দেখে আর কিছু বলতে পারে না। এন্ড দেন ওরা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখনই কিছু বাচ্চাদের প্যারেন্টসদের সাথে ওদের দেখা হয়ে যায়। এন্ড তারা পিওনিকে জিজ্ঞাসা করে ওর পাশে থাকা পার্সনটাকে। এম্পিরার তখন পিওনির হাত চাপড়ে ধরে এন্ড তারা এটা দেখে ব্লাশ করতে থাকে। বাচ্চাদের প্যারেন্টসরা দেন বলে যে পিওনি অনেক বেশি স্ট্রং এন্ড ডিপেন্ডেবল ওয়াইফ পেয়েছে। এন্ড পিওনি অলরেডি এই সব কিছুতে অনেক বেশি রিগ্রেট করছিল, কিন্তু এম্পিরার যখন ওয়াইফ ওয়ার্ডটা শুনে তখন অনেক বেশি খুশি হয়েছে আর বলে যে এম্পিরার প্যালেসে আমি হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ, কিন্তু বাইরে এখানে আমি তোমার ওয়াইফ। এম্পিরার দেন পিওনির হাত ধরে বলে হাজবেন্ড আমি তোমাকে সবসময় ট্রাস্ট করব এবং ফলো করব। এন্ড দেন ওকে হাবিব বলে ডাকে। এন্ড পিওনি যে কিনা অনেক বেশি শকড ছিল এন্ড নিজের ডিসিশনের ইনস্ট্যান্ট রিগ্রেট করতে থাকে।